আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এলিজিবল লিস্ট, নন এলিজিবল লিস্ট এবং ইনঅ্যাক্টিভ লিস্ট। ওকে, তো এটা হচ্ছে যাদের ফাইনাল লিস্টে নাম আছে তাদের লিস্টটা, এটা হচ্ছে ইনএলিজিবল অর্থাৎ যাদের লিস্টের থেকে নাম বাদ গিয়েছে তাদের এটা, এবং ইনঅ্যাক্টিভ যাদের নাম পেন্ডিং আছে তাদের লিস্ট। এখানে সম্পূর্ণ লিস্টটা কিন্তু এবার আপনারা পেয়ে যাবেন আপনাদের পঞ্চায়েত ভিত্তিক এবং ব্লক ভিত্তিক ডিস্ট্রিক্ট ভিত্তিক লিস্ট আপনারা পেয়ে যাবেন। তো শোতে যদি ক্লিক করি, শোতে ক্লিক করলে দেখুন এখানে যে পিডিএফ দেখতে পাচ্ছেন, পিডিএফটা যদি আমরা ক্লিক করি এখানে পিডিএফটা আমাদের সামনে খুলে আসবে। তো এইভাবে আমাদেরকে আমাদের পিডিএফ গুলো ডাউনলোড করতে হবে, ডাউনলোড করলে কিন্তু আমরা লিস্টটাকে দেখতে পাবো। তো এখানে আমি যে কোনো একটা পিডিএফ আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। দেখুন, তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর একটুখানি লোডিং হবে, লোডিং হওয়ার পর আমাদের সামনে কিন্তু সেই লিস্টটা চোখের সামনে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত আছে সমস্ত পঞ্চায়েতের এখানে বেনিফিশিয়ারি লিস্টের নাম আপনারা কি কি দেখতে পাবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত, এখানে সর্বপ্রথম আপনার ডিস্ট্রিক্ট থাকবে, তারপর ব্লক থাকবে, গ্রাম পঞ্চায়েত থাকবে, ভিলেজ, তারপর ফাইন্যান্সিয়াল ইয়ার, তারপর এখানে আপনার রেফারেন্স আইডি নাম্বারটা, তারপর এখানে থাকবে বেনিফিশিয়ারি নেম এবং ফাদার্স নেম বেনিফিশিয়ারি, এখানে নেম অফ পার আধার কার্ড অনুযায়ী নামটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন, নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নামটাও আপনারা পেয়ে যাবেন, এবং এখানে আপনার র্যাঙ্ক নাম্বার টোটালটাই কিন্তু আপনারা এখান থেকে লিস্টটা পেয়ে যাবেন। যেমন আমরা আগে লিস্ট দেখতে পেতাম ঠিক সেরকমই লিস্ট কিন্তু আমরা এবার দেখতে পাবো। তো এবার প্রশ্নটা হচ্ছে এই লিস্ট আমরা বের করবো কিভাবে, থেকে বাড়িতে বসেই দেখতে পারবেন। কিভাবে দেখবেন স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি, তাই অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন। যারা আমার এই চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান। কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না। তো আসুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক। সবার প্রথম আমাদেরকে এই যে ওয়েবসাইট বাংলা আবাস যোজনা, এই ওয়েবসাইটটাকে ওপেন করতে হবে। এই ওয়েবসাইটটার লিংক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পেজে এন্টার করতে পারেন, বা আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন বাংলা আবাস যোজনা বিনা পেজ দিয়ে এবং .com, বাংলা আবাস যোজনা .com। ওকে, তো এখানে আসার পরে আমরা চলে যাব স্ক্রল করে নিচের দিকে। নিচের দিকে এলে আমরা একটা অপশন পাবো যেটা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার অপশন। ওকে, ডিস্ট্রিক্ট ওয়াইজ আবাস যোজনা লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করব। তো এখানে আপনারা আপনাদের অনুযায়ী ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, করার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে একটা লিংক দেওয়া আছে, এই লিংকের থ্রুতে ঢুকে কিন্তু আমাদেরকে লিস্টটাকে বের করতে হবে। তো এই লিংকটা আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের যে ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন সেই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেল। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবাস যোজনা বাংলা আবাস যোজনার লিস্ট দেওয়া হয়েছে। আপনারা সেখানে গিয়ে ডাইরেক্ট দেখে নিতে পারবেন আপনার লিস্টে নাম আছে কি নেই। তো এখানে এই যে ওয়েবসাইট থেকে আমরা এই লিংকে এন্টার করলাম, সেই ওয়েবসাইটের নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ওয়েবসাইটটা ওপেন করার পর, লিংকটা ওপেন করার পর আপনাদেরকে কোন অপশনে যেতে। তো এখানে নোটিশে যাওয়ার পরে কোন অপশনে আপনাদেরকে গিয়ে ক্লিক করতে হবে সেটাও কিন্তু অ্যারো করে দেখিয়ে দেওয়া আছে দেখুন। ওকে, তো এই ইনস্ট্রাকশনটা একবার আপনারা দেখে নেবেন, তাহলে লিস্টটা বের করতে আপনাদের সুবিধা হবে, ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে খুঁজে বেড়াতে হবে না। তো এখানে নোটিশে এলাম আমি, নোটিশে আসার পরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে, যেটা হচ্ছে এই অপশনটা দেখিয়েছিল অ্যারোতে, দেখে নিন। আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন এখানে ইনস্ট্রাকশনে দেওয়াই আছে। দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করব, এখানে আবার অ্যাডভান্সে ক্লিক করব, ক্লিক করার পর এখানে নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করলে এখানে দেখুন এই অপশনটা আমাদেরকে ক্লিক করতে বলা হয়েছে ওয়েবসাইটে। তো দেখুন নিচের দিকে ক্লিক করলাম এবং এখানে দেখুন এই লিংকে আমাদেরকে ক্লিক করতে বলা হয়েছে। তো এখানে আসার পরে আমরা আবার সেই ওয়েবসাইটে এলাম, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেখানে আসার পরে আমরা সেই লিংকে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের দেখুন সামনে এখানে ব্লক ওয়াইজ আমাদের যে লিস্টটা সেটা সামনে এলো। এখানে আপনারা আপনাদের ব্লকটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এলিজিবল লিস্ট দেখতে চাইছেন, অর্থাৎ আপনার ফাইনাল লিস্টে নাম আছে কিনা সেটা যদি দেখতে চান তাহলে সেটা আপনার ক্লিক এখানে শোতে ক্লিক করে এখানে আপনার ডিস্ট্রিক্ট ব্লক ওয়াইজ আপনার যে শো আছে সেখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে পিডিএফ এ ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড যদি না হয় তাহলে আবার একটা লিংক আসবে, সেখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার যে লিস্টটা আছে সেই লিস্টটা আপনার ডাউনলোড হতে শুরু করবে। লিস্টটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা ওপেন করে, তো লিস্টটা প্রায় ডাউনলোড হতে লেগেছে, তো ডাউনলোড আমার কমপ্লিট হয়ে গেছে। এবার লিস্টটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো এখানে দেখুন লিস্টটা ওপেন হচ্ছে, তো একটু টাইম লাগছে লোডিং এর জন্য। তো এই হচ্ছে লিস্ট, আপনারা দেখতে পাচ্ছেন লিস্টটা এখানে শো করলো। এখানে আপনার সমস্ত পঞ্চায়েতের যতগুলো বেনিফিশিয়ারিরা ফাইনাল লিস্টে নাম আছে তাদের এখানে লিস্টটা কিন্তু শো হচ্ছে। ঠিক এইভাবে আপনাদেরকে
আপনাদের যে লিস্টটা সেটা ওপেন করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। আরো একটা ডিস্ট্রিক্টের আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয়। তো এখানে সরাসরি আমি চলে গেলাম আবার ডিস্ট্রিক্ট সিলেক্টে যাওয়ার পরে এখানে আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নিচের দিকে পপ আপটা আমরা দেখে নেবো যে কোন অপশনে যেতে হবে। একই অপশনে আমাদেরকে গিয়ে লিস্টটাকে বের করতে হবে। তো ঠিক এইরকম অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটা সেটা এখানে দেওয়া আছে, দেখুন এখানে ক্লিক করলাম, আমরা চলে গেলাম আমাদের ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে, নোটিশে গেলাম, তারপরে অপশনটাতে গেলাম, যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল করলাম, গ্রামীণ আবাস যোজনার নিরীক্ষার যে তালিকা সেটা এখানে দেখুন দেওয়া আছে। এখানে এলিজিবল লিস্ট, নন এলিজিবল লিস্ট, এখানে আন্ডার এলিজিবল লিস্ট, স্কোর, সমস্ত রকম অপশন আপনারা এখানে পাবেন। সেই অনুযায়ী এলিজিবল লিস্ট আন্ডার অর্থাৎ যেগুলো ফাইনাল লিস্টের নাম আছে সেটা দেখতে গেলে এলিজিবল লিস্ট দেখতে হবে আমাদেরকে। তো এখানে আসার পরে আওয়াজ প্লাসের এলিজিবল লিস্টটা আমরা দেখে নেব। তো এলিজিবল লিস্ট আমাদের সামনে ওপেন হচ্ছে, দেখুন ওপেন হতে একটু সময় লাগবে, অপেক্ষা করবেন, কারণ সেই ব্লগের আন্ডারে যতগুলো আপনার পঞ্চায়েত আছে সমস্ত পঞ্চায়েতের নাম কিন্তু একটা পিডিএফ ফরম্যাটের মধ্যেই আসবে। তো সেই জন্য একটু অপেক্ষা করবেন। আপনার মোবাইলে খুলতে গেলেও সেই আপনাকে অপেক্ষা করতে হবে, কম্পিউটারে যদি আপনারা খুলতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে লোডিং এর জন্য। দেন দেখুন লিস্টটা ওপেন হয়ে আমাদের সামনে চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেই একই বেনিফিশিয়ারি নাম্বার আপনারা পেয়ে যাবেন। এখানে ব্লকের নাম, আপনার ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নামগুলো এখানে পাবেন। তো আপনার যে পঞ্চায়েত হবে সেই পঞ্চায়েত অনুযায়ী আপনারা এইভাবে লিস্টটাকে স্ক্রল করে নামিয়ে দেখে নিতে পারবেন। এখানে বেনিফিশিয়ারি নেম যেমন লিস্টে নাম আমরা আগে দেখতে পেতাম সেমই কিন্তু সেইভাবে আমরা নামটা দেখতে পাবো। এখানে আরো এক্সট্রা কিছু ফিচার্স দেওয়া আছে, দেখুন এখানে নেম আস পার আধার কার্ড অনুযায়ী তার নামটা এবং তার ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী তার নামটা কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন। তো ঠিক এইভাবে আমাদেরকে লিস্ট, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনারা লিস্ট চেক করবেন বা লিস্ট বের করবেন। 2025 লিস্ট দেখতে পাচ্ছেন এটা, এবং এই লিস্টটা কিন্তু রিসেন্ট লিস্ট, অর্থাৎ এই লিস্টগুলো কিন্তু রিসেন্টলি আপনার করা হয়েছে। যেমন এখানে ডেট দেওয়া থাকছে লিস্টের, তো এখানে আমরা দেখে নেব যে ডেটটা, এখানে দেখুন ডেট দেওয়া আছে কত, এখানে দেখুন 27/11/2024 এই লিস্টটা আপলোড করা হয়েছে, অর্থাৎ এই লিস্টটা 27/11/2024 কিন্তু আপলোড হয়েছে। তো অর্থাৎ এটা রিসেন্ট লিস্ট, আপনারা কিন্তু রিসেন্ট যে সমস্ত নামগুলো আপনার অ্যাড হয়েছে বা যে সমস্ত বেনিফিশিয়ারিদের আপনার বাড়ির ফাইনাল লিস্টে নাম আছে বা হয়তো কোনো কারণবশত নাম রিজেক্ট হয়ে গেছে বা হয়তো আপনার নাম পেন্ডিং এ পড়ে আছে, সমস্ত লিস্ট কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, রিপ্লাই মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।